আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, গোলাম, তোমাকে সম্পদের কাসরত আধিক্যতা শেষ করে ফেললো, ধ্বংস করে ফেললো। টাকা 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 টাকা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরি গোলাম, টাকা করতে 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 এক পর্যায়ে কবরের সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহর বান্দা টাকা টাকা করতে করতে হঠাৎ করে চেয়ারে মরে যায়, ঠিক কিনা জোরে বলেন? হঠাৎ করে অফিসে পড়ে মরে যায়, হঠাৎ করে স্ট্রোক করে মরে যায়। গাড়ির ভিতরে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে বাসার সামনে গিয়ে বলে, স্যার ওঠেন, কিন্তু স্যার তো আর দুনিয়ার জমি নাই। অথচ কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করে আসছি, কয়েকটা ফ্যাক্টরি দেখাশোনা করে আসছি, বিশাল স্বপ্ন তার, আরো অনেকগুলা বিল্ডিং সে করবে, আরো ফ্যাক্টরি করবে, কিন্তু আখিরাতের খবর নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা যতই দৌড়াদৌড়ি করো না কেন, মালাকুল মউত কিন্তু 24 ঘন্টা তোমার পিছে লাগা আছে। যখন সময় আসবে তোমাকে একটা সেকেন্ড এদিক সেদিক হতে দিবে না। সাদ্দাদ পর্যন্ত সাদের জান্নাতটা দেখতে পারে নাই, সাদ্দাদ পর্যন্ত জান্নাতের কাছে গিয়েও নিজের বানানো জান্নাতটা সাদ্দাত দেখতে পারে নাই। সাদ্দাত জান্নাত দেখবি, দীর্ঘদিন পর্যন্ত জান্নাত বানালেন, দীর্ঘদিন পর্যন্ত জান্নাত বানানোর পর সাদ্দাত রওনা দিয়েছেন জান্নাত দেখবেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে বিশাল বড় সৈন্যবহর নিয়ে রওনা দিয়েছেন, ডাকডোল বাজে নিজের বানানো জান্নাতটা দেখবেন। যখন জান্নাতের গেটের সামনে গেছেন, যাওয়ার পর একজন মুসাফির সামনে সাক্ষাৎ, বললেন, আপনার সঙ্গে কিছু কথা আছে, একদিকে যাও। না না না, এক কদম সামনে যেতে দেওয়া হবে না, তারে অ্যারেস্ট কর। এবার মালাকুল মউত বলে, আপনি আমারে চিনেননি? কাই বেটা, এখান থেকে দূরে আমার সামনে কেউ দাঁড়ায় না। কারে? আপনার সামনে কেউ দাঁড়াইতে না পারে, কিন্তু আমি দাঁড়াবো। আপনি আমারে চিনেন? না, চিনি না। কানা মালাকুল মউত, আমি মৃত্যুর দূত মালাকুল মউত আজরাইল। এক কদম সামনে যেতে দেওয়া হবে না, এক কদম সামনে যাইতে পারবে না। দোস্ত, এটা বলার পর সাদ্দাত কাকুতি মিনতি করলেন, বললেন, আমার অন্তত একটু ঘুরে সাদের জান্নাতে একটু ঘুরে দেখে আসি। কয় না না, আর হুকুম নাই। এখানে মউত শেষ পর সাদ্দাত একটা কদম চৌকাটে দিয়েছিলেন, ওই অবস্থায় মালাকুল মউত তার রুটা বের করে ফেলেছেন। দোস্ত বন্ধু আমার, দুনিয়া করতে করতে, দুনিয়ার ফিকির করতে করতে, দুনিয়া দুনিয়া আর হাল মিন মজিদ, আর কুছ হি, আরো আসেনি। জাহান্নামের বাসা, জাহান্নাম কি আল্লাহ তাআলা বলবে, হালিম তালাতি, জাহান্নাম তোর পেট পুরেছে। জাহান্নাম বলবে, হাল মিন মজিদ, আল্লাহ আরো আসেনি, পেট পুরে নাই। এই যারা দুনিয়ার জমিনে পেট পুরে নাই, পেট পুরে নাই, পেট পুরে নাই, পেট পুরে নাই, দোস্ত বন্ধু আমার, এই এরা কিন্তু কখনো বলে না পেট পুড়ছি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বনি আদমকে যদি আল্লাহ তাআলা 10টা স্বর্ণের মাঠ দিয়ে দেন, 10টা স্বর্ণের মাঠ দিয়ে দিন, তারপরও তার পেট পড়বে না, আরো স্বর্ণের মাঠ তালাশ করবে, আরো দুনিয়া চাবে। লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তার চাহিদা মিটবে না। কবরের মাটি মুখে ঢুকলে তখন বলবে, কত কত, বস, আর লাগবে না, ডুববিনি। আরে কবরের মাটি বুকে ঢুকবিনি, ঢুকাবে ফেরেশতারা কবরের মাটি। কবরে যাওয়ার পরে বলবে, হ্যাঁ, আর লাগবে না। কিন্তু ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত তার দুনিয়ার স্বাদ মিঠে না, ঠিক কিনা জোরে বলেন? সবাই দেখি, সব মানুষগুলো দেখতেছি, দুনিয়া দুনিয়া করতে 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 হায়াত শেষ। চোখের সামনে যে বন্ধুকে নিয়ে একটু আগে সে আনন্দ উল্লাস করেছি, সে বন্ধুকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করেছে। ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট তৈরি করবি, ঢাকা শহরে এই কাজ করবে, এই ব্যবসা করবে, এই করবে, সে করবে। চোখের সামনে দেখলো, নিজেও দাফন করলো, কিন্তু তারপরে হুঁশ ফিরে আসে না। যে বন্ধুটা যে পথে গেল, এই পথে আমাকেও যাওয়া লাগবে। এই জন্য কবি সম্রাট দোস্ত বন্ধু আমার আল্লামা ইকবাল কথা সুন্দর করে বললেন, হারুনে কাহা ওয়াক্তে রহিল আপনি বেসার সে जाएगा कभी तू भी इसी राह गुजर से
पोशीदा है काफिर के नजर से मलकुल मौत, लेकिन ही पोशीदा मुसलमान की नजर से। अल्लाह। हारून ने कहा वक्त रहील अपने बेसर से, बस हारून ওনার সন্তান মামুনকে বললেন, বাবা আমি আজকে যে পথের পথিক হয়েছি, তুমিও কয়েকদিন পরে সেই পথের পথিক হবে। हारून ने कहा वक्त रहील अपने बसर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से। এরে বাপ, এরে বেটা, আমি আজকে যে পথের পথিক হয়েছি, তুমিও কয়েকদিন পরে সেই পথের পথিক হবে। পোশিদা হে কাফের কে নজর সে মালাকুল মউত। এরে বাপ, যারা কাফের মুশরিক বেঈমান নাস্তিক, এদের কাছে মরণটা লুকায়িত, মৌতের ভয় নাই। लेकिन ही पोशीदा मुसलमान की नजर से, किंतु যারা মুসলমান এদের কাছে মরণটা লুকায়িত নয়, এদের কাছে 24 ঘন্টা মরণটা প্রকাশ। যখনই গুনাহ করতে শুরু করে তখনই ভয় পেয়ে যায় যে আমার পিছনে মালাকুল মউত লাগা আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ না করুক এই গোষ্ঠ অবস্থা যদি আমার মৃত্যু চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত, এমন ঘটনা ঘটছে কিনা? গোশের টাকা হাতে নিয়ে টেবিলে শেষ, কিয়ামতের ময়দানে হালতে উঠবি। এই জন্য আল্লাহ বলি, গুলাম তোমার পুরা দেহটা পুরা জীবনটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছি। কামা তাহইউনা তামুতুন ও কামা তামুতুনা তুহশারুন। যেমন তোমার জীবন হবে তেমন তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। যেই হালতে মরবে এই হালতে উঠবি। এই জন্য সাবধান দোস্ত, সাবধান, সাবধান, বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম তুমি মনে করিও না তোমাকে আমি ছেড়ে দেব, অবশ্যই একদিন না একদিন আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا سمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरी मस्कन रहे मेरी मस्कन हवाली काबा बने मेरी मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. भाइयों अजीज़ व दोस्तों बुजुर्ग वाजिबुल इहतराम हज़रत उलमाए किराम व अज़ीज़ तुलाबा আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি হাবিব হাবিব কিবরিয়া শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন সরদার দু জাহান বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি মুরদুলাল মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমর বাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে প্রতিনিয়ত প্রতি জুমাতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার শোনার বসার ও আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু নাবে গুজার করে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ইহসান এবং করম এবং দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেক ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানত শেষ নবীর উম্মত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এবং সহি এবং সঠিক আকীদার উপরে চলার মতো আল্লাহ তৌফিক দান করেছেন।
এবং হক্কানি উলামায়ে কেরামদের সংস্রবে এসে দ্বীনের কাজ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। সব কিছুর খালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি ছাড়া আর কোনো খালিক নাই, তিনি ছাড়া আর কোনো রাজ্জাক নাই। বাকি পৃথিবীতে যা অন্য কিছু দেখতে পাচ্ছি সবগুলো হলো মানুষের আবিষ্কার। অনেকে বলে যে কার সৃষ্টি, বলো অমুকের সৃষ্টি। না, কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহর সৃষ্টি দিয়ে মানুষ গবেষণা করে কিছু একটা বের করতে পারে, কিন্তু মূলত সৃষ্টিকর্তা কে? এই জন্য সৃষ্টিকর্তা যেহেতু তিনি, এই জন্য তিনি যখন তার সৃষ্টিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন, তখন কোনো ব্যক্তির দখল সেখানে থাকবে না। শুধু তাই নয়, যারা এগুলো আবিষ্কার করেছেন এরাও থাকবে না, সকলেই চলে যাবে, সকলেই মরে যাবে। একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, কুল কায়নাত হবে ফানা, সব হবে ফানা। সব মাখলুকগুলি অস্তিত্ববিহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে একমাত্র আমি আল্লাহ তাআলা বাকি থাকবো, আর কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা একা একা থাকবো, কোনো মাখলুক আমার সৃষ্টি থাকবে না। আল্লাহ তাআলা একা একা থেকে যাবেন। এই যে সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে একদম হারিয়ে যাবেন, অস্তিত্ববিহীন হয়ে যাবেন, তার নাম হলো কিয়ামত। তার নাম কি? জোরে বলেন। কিয়ামত। আমরা আজীবন দুনিয়াতে থাকার জন্য আসিনি, আর ইচ্ছা করলেও থাকতে পারবো না। যারা থাকতে চেয়েছেন পৃথিবীতে তারা লাঞ্ছিত হয়েছেন, অবদস্থ হয়েছেন, যাওয়া লাগছে। কিন্তু যারা আগ থেকেই যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন যে আমাকে যাওয়াই লাগবে, আল্লাহ তাআলার সামনে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হওয়া লাগবে। একদিন বিচারের ময়দান কায়েম হবে, ইয়াউমুল মাহশার, সকলেই জমা হওয়া লাগবে। সেখানে আমার পাই টু পাই কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে, এবং সেখানে আল্লাহর সামনে আমাকে ভীতি সন্ত্রস্ত হয়ে দাঁড়ানো লাগবে। সেখানে নবীদের পর্যন্ত হুঁশ থাকবে না, আমার তো কোনো সেখানে বেরিয়ে থাকবে না। এই ভয় আর ফিকির করে যারা আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন তারাও চলে গিয়েছেন, কিন্তু তারা যাওয়ার বেলায় জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করেছেন। এই পৃথিবীতে মানুষ আসে এক পথে, যাওয়ার বেলায় দুইটা ভাগ হয়ে যায়। এক ভাগ জাহান্নাম দেখে দেখে কাঁদতে কাঁদতে মালিকের দিদারে যান, আর এক ভাগ জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের দিদারে যান। সবাই চলে যায়, কেউ আগে বা কেউ পরে, কিন্তু যাওয়ার বেলা কয়টা ভাগ হয়ে যায়? দুইটি ভাগ হয়ে যায়। এক ভাগ জাহান্নাম দেখে দেখে কাঁদতে কাঁদতে মালিকের সাক্ষাতে যান, আর এক ভাগ জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মালিকের সাক্ষাতে যান। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় কাতারে অর্থাৎ জান্নাত দেখে দেখে যেন হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করতে পারি, সকলে বলে আমিন। দোস্ত বন্ধু আমার, কিয়ামত যে হবে মহাপ্রলয়, এক মহাপ্রলয়ঙ্কর ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
বড় এক ভূমিকম্প হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলে, দোস্ত স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে। জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। গোটা পৃথিবী প্রকম্পিত হবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলি উড়ে যাবে, তুলার মতো, রঙিন তুলার মতো উঠতে থাকবে। এই বাস্তব ঘটনাটা ঘটার আগে পৃথিবীতে কি কি ঘটবে, পৃথিবীতে কি কি হবে, এরপরে কিয়ামতটা সংঘটিত হবে কেমন করে, এই বিষয়ে আমাদের আলোচনা চলতেছে। বিগত দিন সপ্তাহগুলোতেই আমাদের আলোচনা চলতেছিল যে পরকাল হবে, যে মক্কার কাফেরেরা যতই প্রশ্ন উত্থাপন করেছেন, যতই যুক্তি তারা পেশ করেছেন, কিন্তু আল্লাহর কালামের সামনে কোনো যুক্তি কাটেনি, কোনো যুক্তি থাকেনি। ঠিক কিনা জোরে বলেন? যতবার তারা যুক্তি পেশ করেছেন, আল্লাহ তাআলা এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এরে আস, এরে ওবাই, যখন তুমি ছিলে না পৃথিবীতে, তখনই তো আমি আল্লাহ তাআলা মডেল ছাড়া তোমাকে সৃষ্টি করেছি। আর এখন তো তুমি আসো, তোমাকে পুনরায় সৃষ্টি করতে আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বলে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলে, বান্দা বলো যে সৃষ্টি মানুষ বানানো কঠিন না আকাশটা বানানো কঠিন? জোরে বলেন। মানুষ বানানো কঠিন না আকাশটা বানাইয়া স্থির রাখা কঠিন? যে আকাশটার দূরত্ব কত বেশি, এই পৃথিবী থেকে 500 বছরের রাস্তা সমান। 500 বছর বলতে আমরা যে প্রথম আকাশে যে তারকারাজি দেখতেছি, এটা পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে রওনা দেয়, সে তারকায় পুষবে, সেই তারকায় পুষতে সময় লাগবে আলোর গতিতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে পুষতে সময় লাগবে সে তারকায় 1000 কোটি বৎসর। আলোর গতিতে মানে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল কেউ গেল 1 সেকেন্ডে, আর ওই গতিতে পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বৎসর। এটা বিজ্ঞান বলতেছেন, তাফসীরে তার লম্বা কথা আছে। তো এই পৃথিবী থেকে প্রথম আকাশটা যতটুকু দূরে, আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে অত মোটা করে তৈরি করেছেন। এবার কতটুক মোটা, মানে এখান থেকে মোটামুটি নারায়ণগঞ্জ। আপনারা যেমনি তাকাই রয়েছেন, মনে কিছুই বুঝতেছেন না, ভাবতেছেন এই পৃথিবী থেকে প্রথম আকাশটা যতটুক দূরে, আল্লাহ তাআলা প্রথম আকাশটাকে অত মোটা করে সীসা দিয়ে তৈরি করেছেন, সীসা দিয়ে। আর আল্লাহ বলে, বিগাইরি আমাদিন তারাউনাহা, এই বিশাল আকাশটাই খুঁটি ছাড়াই আমি স্থির করে রেখেছি, একটু নিচেও যায় না, উপরেও যায় না, 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। আল্লাহ বলে, বান্দা বলো, এই আকাশটা বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? জোরে বলেন। এই বিশাল আকাশটাকে স্থির রাখা বানানো কঠিন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাআলা বলে, বিশাল আকাশটা আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আকাশটা বানানোর ভিতরে আমি আল্লাহ তাআলা কারো সহযোগিতা নেই নাই, কারো কোনো সহযোগিতা আমার লাগে নাই। আল্লাহ তাআলা বলে, আবার যুগ যুগ ধরে আকাশটা এক জায়গায় আছে, কোনো ভাঙ্গা চূড়াও নাই, কোনো খুঁত নাই। আল্লাহ তাআলা বলে, ফারজি'িল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'িল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা আবার তাকাও, আকাশের দিকে নজর করে দেখো, কোনো খুঁত আছে কিনা আকাশের ভিতরে, কোনো ভাঙ্গা চূড়া আছে কিনা আকাশে, কোনো ছিদ্র আছে কিনা। আবার তাকাও, আবার তাকালে লজ্জায় মাথা অবনত হয়ে যাবে। এমন নয় যে 1 বৎসর পর পর, 3 বৎসর পর পর, 10 বৎসর পর পর কোনো ছাদের উপরে আস্তর করার লাগে আর ছাদ ভেঙে পড়ে যায়।
আল্লাহ বলে, গোলাম যুগ যুগ ধরে আকাশটা যেমন আছে তেমন, একটু পরিবর্তন নাই। সূর্যের মাঝখানে কোনো পরিবর্তন নাই, চন্দ্রের মাঝখানে কোনো পরিবর্তন নাই। আদি যুগ থেকে এই পর্যন্ত কত হাজার কোটি বৎসর গিয়েছে, দুনিয়ার সময় কেউ জানে না। বিজ্ঞান তো মাঝে মাঝে এমন পাগলামি কথা বলে, মাঝে মাঝে তারা এমন কথা বলে যে এমন জায়গায় অমুক পাথর পাওয়া গিয়েছে, আজ থেকে 2000 কোটি বৎসর আগের পাথর, 20,000 কোটি বৎসর আগের পাথর। কিছু প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছে, যে প্রাণীগুলো আজ থেকে হাজার হাজার কোটি বৎসর আগের প্রাণী ছিল তারা। তো বিজ্ঞানের যদি যন্ত্রের ভিতরে এটা ধরা পড়ে যায়, তাইলে চন্দ্রটা সূর্যটা কত আগে আল্লাহ বানিয়েছেন, কিন্তু ওই সময় থেকে যেমন চন্দ্র সূর্য উঠতেছে আজও তেমন উঠতেছে, একটু পরিবর্তন নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। একটু পরিবর্তন নাই, এক মুহূর্ত না, এক সেকেন্ডও না, ইঞ্চি পরিমাণ কোনো পরিবর্তন সেখানে নেই। আছে, জোরে বলে। আল্লাহ বলে, বান্দা কেমন করে আমাকে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার নাফরমানি করো, স্বীকার করো আমি আল্লাহ নাই। বান্দা একবার নিজের দিকে তাকাও, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের দেহের দিকে তাকাও, আমি আল্লাহর অস্তিত্ব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তোমার দেহের দিকে নজর করো গোলাম, আমি আল্লাহর অস্তিত্ব পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন করে সৃষ্টি করেছি, তুমি একটু ফিকির করলে বুঝতে পারবা, হ্যাঁ এই বডিটা যিনি বানিয়েছেন নিশ্চয়ই তিনি একটা মহান শক্তি। কেউ না কেউ এটা বানাইছেন, ঠিক কিনা জোরে বলেন। এমনি এমনি হয়ে গেছি নাস্তিকদের মতো, এমনি এমনি। এই যে বর্তমান এই ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে, এই আরেক নাস্তিক, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাবো, ওলামায়ে কেরাম যদি মাঠে নামে, এই ফারুকী শাপলা চত্বরের যখন নাকি ওলামায়ে কেরাম রক্তাক্ত হওয়ার পরে তারা চলে গিয়েছিলেন, এই ফারুকী সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। এই ফারুকী সে একই ছাদের নিচে লিপ্টুকেদার, অর্থাৎ বিবাহের আগে স্বামী স্ত্রীর মতো থাকবে, তাতে সে বিশ্বাসী এবং সে সমকামিতায় বিশ্বাসী। এমন এক জানোয়ারকে কেমন করে উপদেষ্টা বানানো হয়, এটা আমাদের প্রশ্ন, ঠিক কিনা জোরে বলেন। যে ব্যক্তি ট্রান্সজেন্ডার বিশ্বাসী, যে ব্যক্তি পুরুষে পুরুষে সমকামিতায় বিশ্বাসী, এই পুরুষটা কেমন করে, এই লোকটাকে কেমন করে বাংলাদেশের উপদেষ্টা হতে পারে, এটা আমাদের বড় আশ্চর্য লাগে, ঠিক কিনা জোরে বলেন। মালিকের আল্লাহ তাআলা কোন জাতিকে, অনেক জাতি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অনেক অপরাধ করেছেন, কিন্তু কোনো জাতিকে আল্লাহ জমিন উল্টাই দেন নাই। কিন্তু কওমে লূত যারা সমকামিতায় বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলা যেই জমিনে এই সমকামিতা হয়েছে, এই জমিনটা উপরে থাক, এটা আল্লাহ চান নাই, পুরা জমিনটাকে আল্লাহ উল্টাই দিয়েছেন। আখুদা বন্দে কে হাঙ্গামি শহর কর দে কওমে লূতে রাজি রুজবর। আল্লাহ তাআলা পুরা জমিনটাকে উঠাইয়া একবারই প্রথম আকাশের কাছে নিয়ে গিয়েছিলেন, 7টা জমিনকে। হাদিসে আসছে, প্রথম আকাশের ফেরেশতারা গরু ছাগল হাঁস মুরগির চিৎকার কান্না শুনতে পেয়েছেন। জিবরাইল ওখান থেকে পুরা জমিনটা নিচের দিকে ছেড়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কওমে লূত মাটির নিচে 7 জমিনের নিচে আছে, এদেরকে আল্লাহর উঠতে দেন নাই। আমার দোস্ত, আমার বন্ধু, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলি, এত সৃষ্টি দেখার পরও তুমি কেমনে বলো পরকাল নাই, বিচার হবে না তোমার? কেমনে বলো আখিরাত হবে না তোমার? কেমনে বলো আখিরাত হবে না, বিচার হবে না, কিয়ামত হবে না? কেমন করে তোমার ব্রেন এটা আসে গোলাম? তুমি তো এমনি এমনি কোনো কিছু বানাইতে পারো না, এমনি এমনি কোনো কিছুই হয় না। তাইলে বান্দা বলো, এমনি এমনি আকাশটা হয়ে গেল নাকি? এমনি এমনি জমিনটা হয়ে গেল নাকি? এমনি এমনি পাহাড়টা হয়ে গেল নাকি? এমনি এমনি সূর্যটা হয়ে গেল নাকি? এমনি এমনি চন্দ্রটা হয়ে গেল নাকি? এমনি এমনি চন্দ্র লড়াচড়া করে নাকি? এমনি এমনি সূর্য উঠে বসে নাকি? ঠিক কিনা জোরে বলেন। এই সব কিছুর পিছনে যে কাজ করতেছে তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন, সুতরাং তিনি আমাকে
আপনাকে তার কাছে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, তো বলেছিলাম যে কিয়ামত ঘটবি, কিয়ামত একবারই কাছাকাছি, খুব আর বেশি দেরি নয় আমার মনে হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকতারাবাতিস সাআহ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। দোস্ত, কিয়ামত একেবারেই কাছাকাছি, একেবারেই নিকটে, কিন্তু মানুষ বড় গাফেল অবস্থায় আছে। ইকতারাবাতিস সাআহ ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তারা গাফলতের মাঝখানে তারা ঘোরাফেরা করতেছে, গাফলতের মাঝখানে ওঠা বসা করতেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, গাফলত করতেছি যে কিয়ামত যে হবে এদের মাঝখানে কোনো ভীতি নাই, কোনো ভয় নাই। আল্লাহ সামনে যে দাঁড়াতে হবে এই সম্পর্কে এদের কোনো ফিকিরে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়াস সাআ কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং কিয়ামত তো কাছাকাছি। সুবহানাল্লাহ। আনা ওয়াস সাআ কাহাতাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং কিয়ামত তো কাছাকাছি। দুইটা আঙ্গুল রাসূল একত্রিত করলেন আর বললেন, দুইটা আঙ্গুল যেমন এমন কাছাকাছি আছি, আমি এবং কিয়ামত এত কাছাকাছি। অর্থাৎ দুইটা আঙ্গুল যেমন দূরত্ব নাই, কিয়ামত আর বেশি বাকি নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের প্রথম আলামত, ছোট আলামত, এটা হলো আমি নিজেই কিয়ামতের প্রথম আলামত, ফার্স্ট আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত এতটা কাছাকাছি। দোস্ত বন্ধু আমার, আরো সহজে কিয়ামত যে কত কাছাকাছি। ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকারটা শুধু বাকি আছে। দুনিয়ার হায়াতটা, দুনিয়াটা কতটুক বুড়া হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন জমিনে ফসল ফলাচ্ছিলেন, গম ধান এগুলো ফলাচ্ছিলেন, তখন জমিন কথা বলতো। তো আদম আলাইহিস সালামকে জমিন বলতেছে, আদম তুমি তো আসলে আমার বুড়া কালে আসছো। কোন কালে বলেন না? আমার একদম বৃদ্ধ কালে আসছো। যদি তুমি আমার জোয়ান কালে আসতা, যৌবন কালে আসতি, তাইলে দেখতে যে একদিক দিয়া ফসল ফলাইয়া অন্য দিক দিয়ে যাওয়ার আগে আগে এদিক দিয়ে ফসল পেকে গিয়েছে। আদম আলাইহিস সালামের সময় যদি জমিন বুড়া হয়, তো রসুলের জমানা জমিন কি হয়েছে? আর আমাদের জমানার রসুল এখন জমিনের অবস্থাটা কি? দোস্ত এখন তো সার টার দিয়ে এমন বুড়ো হয়েছে যে সবসময় সার ফলাইতে হয়, ঠিক কিনা জোরে বলেন? জমিনের উর্বরতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জমিন এতটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন জমিন শুধু অপেক্ষা আছে কখন ইসরাফিল সিংহে ফু দিবে, শুধু অপেক্ষা আছে। কিয়ামত প্রথমত দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? কিয়ামত প্রথমত দুই প্রকার। একটা হলো কিয়ামতের বাস্তব, আর একটা হলো কিয়ামতের আলামত। একটা কি বলেন? সবাই বলেন। কিয়ামত প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কিয়ামতের বাস্তব, আর একটা কিয়ামতের আলামত। আলামত আবার দুই প্রকার। একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। একটা হলো ছোট আলামত, আর একটা কি বড় আলামত। ছোট আলামত আবার দুই প্রকার। একটা হলো ছোট আলামতের প্রথম আলামত, ছোট আলামতের শেষ আলামত। বড় আলামত আবার দুই প্রকার। বড় আলামতের প্রথম আলামত, বড় আলামতের শেষ আলামত। আবার বলি, কিয়ামত প্রথমত কয় প্রকার? একটা হলো তার বাস্তব, যেটা ঘটবি, ইসরাফিলের সিংহে ফুৎকারি। আর একটা হলো তার আলামত, মানে বাস্তব ঘটার আগে কিছু লক্ষণ দেখা দিবি। লক্ষণগুলি কি কি কথা বুঝতে পারছেন? তাহলে কিয়ামত প্রথমত কয় প্রকার? একটা হলো তার বাস্তব, আর একটা তার কি আলামত। বাস্তব আবার কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, ছোট আলামত, আবার ছোট আলামত, বড় আলামত। আলামত আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ছোট আলামত, আলামতে সুগরা, আর আলামতে কুবরা। একটা হলো কি ছোট আলামত, আর একটা কি বড় আলামত। ছোট আলামত আবার দুই প্রকার। একটা হলো তার প্রথম, আর একটা হলো তার শেষ। বড় আলামত আবার দুই প্রকার। বড় আলামতের প্রথম আলামত, বড় আলামতের কি শেষ আলামত। এই সব কিছু মিলাইয়া দোস্ত আমাদের সামনে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কিয়ামতটা কেমনে হবে, এবার কিয়ামতের প্রথম আলামত, ছোট আলামত কি কি, এই সম্পর্কে হাদিসে অনেক কথা আছে।
কিয়ামতের ছোট আলামতের নির্দিষ্ট করে কোনো বলা যাবে না, তবে অনেকগুলি আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এর ভিতরে কিছু কিছু আলামত বলে গিয়েছেন যে এই আলামতগুলো যখন তোমরা দেখবে তখন মনে করবে কিয়ামত একেবারেই কাছাকাছি, কিয়ামত আর বেশি বাকি নাই, কিয়ামত একবারই নিকটে, অচিরেই কিয়ামত হয়ে যাবে। দোস্ত বন্ধু আমার, কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত, কিয়ামতের বড় আলামত হলো 10টি। কয়টি ধরে বলেন? 10টি। ফার্স্ট আলামত 10টি কিয়ামতের বড় আলামত। এই 10টি আলামতের প্রথম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনটাই হলো কিয়ামতের বড় আলামতের কি প্রথম আলামত। এবার কিয়ামতের ছোট আলামতের ফার্স্ট আলামত কি, প্রথম আলামত কি, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পৃথিবীতে আগমনটাই হলো কিয়ামতের আলামতের প্রথম আলামত। আমি এসে গিয়েছি মানে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই কিয়ামতের কি প্রথম আলামত, ফার্স্ট আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে কিয়ামতের ছোট আলামতের অনেকগুলি আলামত তিনি বলে গিয়েছেন। আমি একে একে আপনাদের সামনে ইনশাআল্লাহ সব কয়টি আলামতের আলোচনা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব। সবগুলি বলা তো সম্ভবপর নয়, যতটুকু আমার এলিমে কুলায় আল্লাহ তাআলা তৌফিক দান করেন অতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে বলতে থাকব। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি খুতবাতে, প্রতি জুমাতে হাদিসটা পাঠ করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের 15টি আলামত যখন তোমরা দেখবে তখন তোমরা মনে করবে কিয়ামত একেবারেই অত্যাসন্ন, একেবারেই কাছাকাছি। কয়টি আলামত? 15টি আলামত। যে 15টি আলামতের কথা আমি প্রতি জুমাতেই যে হাদিসটা আমি পাঠ করে থাকি শুরুর অংশটা, এই 15টি আলামত যখন দেখা যাবে, এখন আমি আমার দৃষ্টিতে আমি আমার হিসাব করে দেখলাম এই 15টি আলামত সব কয়টা আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে গিয়েছে। সব কয়টা আলামত আমাদের সমাজে গোটা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে, বাস্তবায়ন হয়ে গিয়েছে। এখন শুধু কিয়ামত আসার বাকি। কিয়ামত আসার আগে সবচেয়ে যে জিনিসটা বেশি বেশি দেখা যাবে সেটা হলো কাসরাতুল জিনা, কাসরাতুল গিনা। জিনা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। কি যাবে বলেন? জিনা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। ও কাসরাতুল কিযব, মিথ্যা বেড়ে যাবে, শুধু মিথ্যা, মানে মিথ্যার জুরি, মিথ্যা অফিসে, আদালতে, সব জায়গাতে মিথ্যার মিথ্যা। সামান্য একটু পেটকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, এই 3 ইঞ্চি একটু পেটটাকে ভরার জন্য মানুষ কত মিথ্যার আশ্রয় নেবে। অথচ 3 ইঞ্চি পেটটা ভরতে তার বেশি সময় লাগে না, অল্প টাকা হয়নি, 50-60 টাকা হইলেই পেটটা ভরা যায়। কিন্তু তার হাজার হাজার কোটি টাকা হওয়ার পরও তার পেট পুরে না। এমনকি সে জানে যেই পরিমাণ টাকা আমি উপার্জন করেছি এই টাকাগুলি আমার 14 গোষ্ঠী বসেও খেলে এই শেষ হওয়া সম্ভবপর নয়। তারপরে দেখবেন সে আরো মিথ্যার আশ্রয় নিয়ে আরো টাকা কামাই করতে চায়। ঠিক কিনা জোরে বলেন? রাত দিন 24 ঘন্টা কুকুরের মতো শুধু দৌড়ায়, শুধু কুকুরের মতো দৌড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমাকে সম্পদের কাসরত, আধিক্যতা শেষ করে ফেললো, ধ্বংস করে ফেললো। টাকা 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 টাকা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরি গোলাম, টাকা করতে 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 এক পর্যায়ে কবরের সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহর বান্দা টাকা টাকা করতে করতে হঠাৎ করে চেয়ারে মরে যায়। ঠিক কিনা জোরে বলেন? হঠাৎ করে অফিসে পড়ে মরে যায়, হঠাৎ করে স্ট্রোক করে মরে যায়। গাড়ির ভিতরে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে বাসার সামনে গিয়ে বলে, স্যার ওঠেন, কিন্তু স্যার তো আর দুনিয়ার জমি নাই। অথচ কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করে আসছি, কয়েকটা ফ্যাক্টরি দেখাশোনা করে আসছি, বিশাল স্বপ্ন তার, আরো অনেকগুলা বিল্ডিং সে করবে, আরো ফ্যাক্টরি করবে, কিন্তু আখিরাতের খবর নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা যতই দৌড়াদৌড়ি করো না কেন, মালাকুল মউত কিন্তু 24 ঘন্টা তোমার পিছে লাগা আছে। যখন সময় আসবে তোমাকে একটা সেকেন্ড এদিক সেদিক হতে দিবে না। সাদ্দাদও পর্যন্ত সাদের জান্নাতটা দেখতে পারে নাই, সাদ্দাদও পর্যন্ত জান্নাতের কাছে গিয়েও নিজের বানানো জান্নাতটা সাদ্দাত দেখতে পারে নাই।
সাদ্দাত জান্নাত দেখবি, দীর্ঘদিন পর্যন্ত জান্নাত বানালেন, দীর্ঘদিন পর্যন্ত জান্নাত বানালেন। এরপর সাদ্দাত রওনা দিয়েছেন জান্নাত দেখবেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে বিশাল বড় সৈন্যবহর নিয়ে রওনা দিয়েছেন, ডাকডোল বাজি নিজের বানানো জান্নাতটা দেখবেন। যখন জান্নাতের গেটের সামনে গেছেন, যাওয়ার পর একজন মুসাফির সামনে সাক্ষাৎ, বললেন আপনার সঙ্গে কিছু কথা আছে, একদিকে যাও। না না না, এক কদম সামনে যেতে দেওয়া হবে না। তারে অ্যারেস্ট কর। এবার মালাকুল মউত বলে আপনি আমারে চিনেননি। কাই বেটা এখান থেকে দূরে, আমার সামনে কেউ দাঁড়ায় না। কারে আপনার সামনে কেউ দাঁড়াইতে না পারে, কিন্তু আমি দাঁড়াবো। আপনি আমারে চিনেন? না চিনি না। কানা মালাকুল মউত, আমি মৃত্যুর দূত মালাকুল মউত আজরাইল। এক কদম সামনে যেতে দেওয়া হবে না, এক কদম সামনে যাইতে পারবে না। দোস্ত এটা বলার পর সাদ্দাত কাকুতি মিনতি করলেন, বললেন আমার অন্তত একটু ঘুরে সাদের জান্নাতে একটু ঘুরে দেখে আসি। কয় না না, আর হুকুম নাই। এখানে মউত শেষ পর সাদ্দাত একটা কদম চৌকাটে দিয়েছিলেন, ওই অবস্থায় মালাকুল মউত তার রুটা বের করে ফেলেছেন। দোস্ত বন্ধু আমার, দুনিয়া করতে করতে, দুনিয়ার ফিকির করতে করতে, দুনিয়া দুনিয়া আর হাল মিন মজিদ, আর কুছ হি, আরো আসেনি। জাহান্নামের বাসা। জাহান্নাম কি আল্লাহ তাআলা বলবে হালিম তালাতি, জাহান্নাম তোর পেট পুরেছে। জাহান্নাম বলবে হাল মিন মজিদ, আল্লাহ আরো আসেনি, পেট পুরে নাই। এই যারা দুনিয়ার জমিনে পেট পুরে নাই, পেট পুরে নাই, পেট পুরে নাই, পেট পুরে নাই, দোস্ত বন্ধু আমার, এই এরা কিন্তু কখনো বলে না পেট পুড়ছি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বনি আদমকে যদি আল্লাহ তাআলা 10টা স্বর্ণের মাঠ দিয়ে দেন, 10টা স্বর্ণের মাঠ দিয়ে দিন, তারপরও তার পেট পুরবে না, আরো স্বর্ণের মাঠ তালাশ করবে, আরো দুনিয়া চাবে। লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তার চাহিদা মিটবে না। কবরের মাটি মুখে ঢুকলে তখন বলবে কত কত, বস আর লাগবে না, ডুববিনি। আরে কবরের মাটি মুখে ঢুকবিনি, ঢুকাবে ফেরেশতারা কবরের মাটি। কবরে যাওয়ার পরে বলবে হ্যাঁ আর লাগবে না, কিন্তু ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত তার দুনিয়ার স্বাদ মিটে না। ঠিক কিনা জোরে বলেন? সবাই দেখি, সব মানুষগুলো দেখতেছি দুনিয়া দুনিয়া করতে 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 হায়াত শেষ। চোখের সামনে যে বন্ধুকে নিয়ে একটু আগে সে আনন্দ উল্লাস করেছি, সে বন্ধুকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করেছে। ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট তৈরি করবি, ঢাকা শহরে এই কাজ করবে, এই ব্যবসা করবে, এই করবে, সে করবে। চোখের সামনে দেখলো, নিজেও দাফন করলো, কিন্তু তারপরে হুঁশ ফিরে আসে না। যে বন্ধুটা যে পথে গেল, এই পথে আমাকেও যাওয়া লাগবে। এই জন্য কবি সম্রাট দোস্ত বন্ধু আমার আল্লামা ইকবাল কথা সুন্দর করে বললেন, হারুনে কাহা ওয়াক্তে রহিল আপনি বেসার সে जाएगा कभी तू भी इसी राह गुजर से, पोशीदा है काफिर के नजर से मलकुल मौत, लेकिन ही पोशीदा मुसलमान की नजर से। अल्लाह। हारून ने कहा वक्त रहिल अपने बेसर से, बस हारून ওনার সন্তান মামুনকে বললেন, বাবা আমি আজকে যে পথের পথিক হয়েছি, তুমিও কয়েকদিন পরে সেই পথের পথিক হবে। হারুনে কাহা ওয়াক্তে রহিল আপনি বসর সে, जाएगा कभी तू भी इसी राह गुजर से। এরে বাপ, এরে বেটা, আমি আজকে যে পথের পথিক হয়েছি, তুমিও কয়েকদিন পরে সেই পথের পথিক হবে। পুশিদা হে কাফের কে নজর সে মালাকুল মউত। এরে বাপ, যারা কাফের মুশরিক বেঈমান নাস্তিক, এদের কাছে মরণটা লুকায়িত, মৌতের ভয় নাই। লেকিন হি পুশিদা মুসলমান কি নজর সে, কিন্তু যারা মুসলমান, এদের কাছে মরণটা লুকায়িত নয়, এদের কাছে 24 ঘন্টা মরণটা প্রকাশ। যখনই গুনাহ করতে শুরু করে, তখনই ভয় পেয়ে যায় যে আমার পিছনে মালাকুল মউত লাগা আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ না করুক এই গোষ্ঠ অবস্থা যদি আমার মৃত্যু চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত এমন ঘটনা ঘটছে কিনা?
গোশের টাকা হাতে নিয়ে টেবিলে শেষ, কিয়ামতের ময়দানে হালতে উঠবি। এই জন্য আল্লাহ বলি, গুলাম তোমার পুরা দেহটা পুরা জীবনটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছি। কামা তাহয়ুনা তামুতুন ও কামা তামুতুনা তুহশারুন। যেমন তোমার জীবন হবে তেমন তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। যেই হালতে মরবে এই হালতে উঠবি। এই জন্য সাবধান দোস্ত, সাবধান সাবধান, বিচার হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম তুমি মনে করিও না তোমাকে আমি ছেড়ে দেব, অবশ্যই একদিন না একদিন আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই কিয়ামতের আলোচনা করতে গিয়ে ছোট ছোট আলামত যেগুলো আছে, এই ছোট ছোট আলামতগুলির ভিতরে অনেকগুলি আলামত আছে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা আলামত সম্পর্কে খুব নিজেই বিচলিত ছিলেন, বড় পেরেশানি করতেন। এর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি 6টি আলামতের কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 6টি আলামত আসার আগে আগে, এই 6টি ফিতনা তোমাদের সামনে আসার আগে আগে তোমরা মরে যাও, মরে গেলেই ভালো হয়ে যাবে, মরে গেলেই শেষ হয়ে যাবে। এই ফিতনাগুলো যখন আসবে তখন ঈমান টিকিয়ে রাখতে পারবে না। এক হাদিসে, হাদিসটা দুইভাবে রওয়ায়াত আছে, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন 6টি ফিতনা আসার আগে আগে বাদিরু সিত্তাম বিল মাউত, 6টি ফিতনা তোমাদের সামনে আসার আগে আগে মৃত্যুর প্রতিযোগিতা করো, কে আগে মরতে পারো। এই ফিতনাগুলি এসে গেলেই ঈমান নিয়ে কবরে শুইতে পারবা না। এই হলো এক রাওয়ায়াত। আরেক রাওয়ায়াতে আসছে আল্লাহ রাসূল বলেন, ইন্নী আখাফু আলাইকুম সিত্তা, আমি রাসূল তোমাদের উপরে 6টি ফিতনার ভয় করতেছি। কয়টি ফিতনা জোরে বলেন? 6টি ফিতনার ভয় করতেছি। এই ফিতনাগুলি এতটা ভয়াবহ হবে, এই ফিতনাগুলির কারণে মানুষ ঈমান নিয়ে কবরে শুইতে পারবে না। এক নম্বর যে ফিতনাগুলি আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা দুনিয়াতে দেখবে যে নির্বোধ বোকা যারা আছে, বোকা বোকারা ক্ষমতায় বসবে। কারা জোরে বলেন? বোকা, বোকাদের রাজ্য হবে, বোকারা ক্ষমতার বস্তুতে বসবে। অর্থাৎ এমন বোকা, আমরা তো অনেকে মনে করবো হুজুর বোকা হইলে তো ভালো, বোকা হইলে তো, বোকা মানুষ দেশ চালাচ্ছে, সমস্যা কি? আমরা তো আরামে থাকবো, সমস্যা কি? না দোস্ত, قال رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت إني أخاف عليكم ستا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টি ফিতনা আসার আগে আগে তোমরা মরে যাও। কে আগে মরতে পারো, যে আগে মরতে পারো সে তার জন্য সবচেয়ে ভালো, মরে গেলেই কবরে চলে যায়। হাদিসে আসছে ফিতনাগুলো যখন আসবে এতটা ভয়াবহ হবে যে যারা ওই জমানায় দিনদার থাকবে, আল্লাহকে ভয় করবে, তারা তখন কবরের পাশে গিয়া কাঁদবে দাঁড়াইয়া দাঁড়াইয়া, হে কবরবাসীরা, তোমরা আমাদের চাইতে কতই না ভালো আছো, এই জমিনে আমাদের আর থাকতে মন চায় না, এই জমিনে আমাদের থাকতে আর মন চায় না। যে ফিতনা, চতুর্মুখী ফিতনা শুরু হয়েছে, এই ফিতনার কষাঘাতেই আমাদের জীবনটা শেষ, আমরা শেষ হয়ে গিয়েছি, আমরা আর পৃথিবীতে আমাদের থাকতে আর মন চাচ্ছে না, এই পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসতেছে। এই বিশাল পৃথিবী মনে হয় একটা ভাঙ্গা কুঁড়েঘর, আর সহ্য করতে পারতেছে না। এটা বলে বলে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া নেককার ব্যক্তিরা কাঁদবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমরা দেখবে এক নম্বরে যে নির্বোধ বোকারা তারা ক্ষমতায় বসবে। কারা জোরে বলেন? নির্বোধ বোকারা, নির্বোধ যারা হবে তারা ক্ষমতায় বসবে। তো নির্বোধ বোকারা ক্ষমতায় বসলে এর অর্থ কি? এর অর্থ অনেকগুলি আছে, আমি দুই একটা অর্থ বলি। এই বোকা সেই বোকা নয়, এই বোকা শেয়ানা বোকা। বোকা কেন বলছে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা বলেছেন যে এরা এই কাজগুলি করে জাহান্নামে চলতেছে, জাহান্নামে দৌড়তেছে, জাহান্নামের ঠিকানা বানাচ্ছে, জেনে শুনে অতি চালাকের গলায় দড়ি। ঠিক কিনা জোরে বলেন? অতি চালাকের গলায় দড়ি। সে মনে করতেছে আমি চালাকি করতেছি, আমি চালাকি করে ক্ষমতার মস্তক পাকা করতেছি, আমি চালাকি করে আমার ক্ষমতা ঠিকাইতেছি, মেয়াদ আরো বাড়াইতেছি। কিন্তু না, সে তো চালাকির মাঝখানে বোকামি করতেছে। সে সবচেয়ে বড় বোকা,
কারণ সে মৃত্যুর পরে জাহান্নামে যাচ্ছে, তার জাহান্নামটাকে সে কাছে নিয়ে আসতেছি, জাহান্নামকে সে আরও কাছাকাছি নিয়ে আসতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বোকারা ক্ষমতার মস্তদে বসবি, বোকাদের তার ক্ষমতায় বসে যাবে। এই বোকার চরিত্র হবে তিনটা। কয়টা জোরে বলেন? তিনটা চরিত্র হবে এই বোকার। এদের সাধারণ কোনো বোকা নাই। এদের এক নম্বর চরিত্র হবে এই সমস্ত লোক যারা হবে, এদের পক্ষে যারা থাকবে, এদের সাপোর্ট যারা করবে, এদের সমর্থন যারা করবে, এদেরকে তারা মানুষ মনে করবে। কিন্তু এদের সমর্থন যারা করবে না, এদের বিরোধিতা যারা করবে, এদেরকে জানোয়ার মনে করবে, এদেরকে মানুষ মনে করবে না। বুঝতে পারছেন? এক নম্বর। নম্বর দুই, এদের বিরুদ্ধে যারা যাবে, এদের বিরুদ্ধে জুলুমের স্টিম রোলার চালু করে দিবে। বিনা অন্যায়ে, বিনা অপরাধী, কোনো অন্যায় সে করেনি, কোনো অপরাধ সে করেনি। অপরাধটা কি? তার সমর্থক না। কিনা জোরে বলেন? এমন বাদশা আছে কিনা দুনিয়া জোরে বলেন না? আছে। মানে নিজের দলের লোকগুলোকে আপন মনে করি, তা আমার দলের লোক। মামলা যদি হয়, থানার ভিতরে কাকে ধরছো? অমুকরি, নাম বল্টু, এই মেয়ে তাকে ছিঁড়ে দাও, সেটা আমার দলের লোক। ঠিক কিনা জোরে বলেন? আবার ফোন আসছে, উল্টা ফোন, কারে ধরেছ? অমুকরি। সে অমুক পার্টি করে না? বলে হ্যাঁ। কে আওয়ামী লীগ করে না? বলে হ্যাঁ। সে বিএনপি করে না? বলে হ্যাঁ। আমার দলের লোক না। কথা বোঝেন? সে আমার দলের লোক না, তাকে আটকাও, পিটাও। আমি লাউড স্পিকারে শোনাচ্ছি সবাইকে, আরো থানার ভিতরে আচ্ছা মতো। তো বেচারার কোনো দোষ নাই, বেচারা রাস্তায় হাঁটতেছে, ধৈর্য নিয়ে বস থানায় ঢুকাইয়া মাইক আর টাকা চাইতেছে। টাকা দে, তোর বউরে ফোন দে, তোর ছেলেরে ফোন দে, টাকা দিলেই ছেড়ে দিব। আর শিখেছে না জোরে বলেন? দুস্থ বন্ধু আমার, যে এরা নিজের দলের লোকগুলিকে আপন মনে করবে, এদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, এদেরকে জানোয়ার মনে করবি। দুই নম্বরই, এদের উপরই অত্যাচারের স্টিম রোলার চালু করবি, অত্যাচার জুলুমের স্টিম রোলার চালু করবি। তিন নম্বর, এমন মানুষগুলি, এমন ক্ষমতাশীল ব্যক্তি, এদের জুলুমের কারণে আল্লাহ তাআলা আকাশের রিজিকের দরজা বন্ধ করে দিবেন, দুনিয়ার আয় উন্নতি বন্ধ করে দিবেন। কারণ যেই জমিনে জুলুম বেশি চলে, ওই জমিনের উর্বরতা আল্লাহ কমিয়ে ফেলেন, ওই জমিনে সুখ শান্তি আল্লাহ নিয়ে যান, ওই জমিনে হানাহানি মারামারি কাটাকাটি চলে, ওই জমিনের শাসকের উপর আল্লাহ রহমত থাকে না। এই জন্য দেশ আস্তে আস্তে দেউলিয়ার দিকে চলে যায়। তখন এই সরকার কোনো উপায়ন্তর না পেয়ে সে জনগণের উপরে ঘন ঘন ট্যাক্সের মাত্রা বাড়াইতেই থাকে। বুঝাইতে পারছি আপনাদেরকে? আশা করে বুঝতে পেরেছেন আপনারা। এই বোকা সেই বোকা নয়, কারণ এই বোকা জালেমগুলি বোঝে না যে সে মনে করতেছে আমি চালাকি করতেছি, কিন্তু চালাকির অন্তরালে সে জেনে জাহান্নাম কামাই করতেছে, সে বোকার রাজ্যে বসবাস করতেছে, এটা তার খেয়াল নাই। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই বোকার গুণ কয়টা? বলেন, এই বোকার গুণ কয়টা? এক নম্বর গুণ হলো এমন বোকা যারা নিজের দলের লোককে আপন মনে করবে, অন্য দলের লোককে সে জানোয়ার মনে করবে। নাম্বার দুই, যারা এদের এগনিস্টে যাবে, এদের বিরুদ্ধে যাবে, এদের উপরে স্টিম রোলার চালাবে, অত্যাচার স্টিম রোলার চালাবে। এমন নজির পৃথিবীতে আছে কিনা? ছিল কিনা জোরে বলেন? আছে, ছিল, সামনেও আসবে, আরও দেখবেন, আরও আসবে। যারাই ক্ষমতায় বসে তারাই হনুমান হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? লঙ্কা হয়ে যায়, লঙ্কা চলে যায়। দোস্ত বন্ধু আমার, বুঝার বিষয় আমার, দোস্ত আমার বাপ, এগুলো শিখে রাখেন। সামনে যারা ক্ষমতার মস্তদে বসবেন, যারা যারা যেই দলের সব দলের লোক এখানে আসেন, আল্লাহ কারে বসায় এটা একমাত্র আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত, আওয়ামী লীগ 1 ঘন্টা আগে ভাবে নাই এতগুলো বাহিনী তৈরি করলাম ক্ষমতায় টিকে থাকার জন্য। আল্লাহ বলে, বান্দা, কলব আমার হাতের ভিতরে, দিল আমার হাতের ভিতরে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। দিল আমার হাতের ভিতরে, দিল আমি ঘুরাই দেই। যে মানুষগুলিকে আমি ঘুরিয়ে দিয়েছি, আর্মিকে আমি থামিয়ে দিয়েছি, পুলিশকে আমি থামিয়ে দিয়েছি। বান্দা, একটা পুলিশ আর আর্মি একটা গুলিও আর করবে না আমার হুকুমে। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর বাইরে যখন শুরু হবে, আমি আল্লাহর হুকুম যখন শুরু হবে, পৃথিবীর কেউ তোমাকে টিকিয়ে রাখতে পারবে না। না আমেরিকা, না ইন্ডিয়া, না রাশিয়া, না চায়না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর মায়ের যখন শুরু হয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে টিকিয়ে রাখতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ বলে, বান্দা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করো। আমি কোনো কাজে তাড়াহুড়া করি না, আমি কোনো জালেমকে ছেড়ে দেই না, আমি ধরি।
কিন্তু আমি আস্তে আস্তে ধরি, কষাইয়া ধরি। ফাইদা হুম মুবলিসুন, আমি একবারই যখন ধরি তার মূল সুদটা নিশ্চিহ্ন করে ফেলি, তার বংশ সুদটা নিশ্চিহ্ন করে ফেলি, তার নাম নিশানাও আমি দুনিয়া থেকে মুছে ফেলে দিই। ঠিক কিনা জোরে বলেন? আমার ধরা বড় কঠিন ধরা। এমন নজির পৃথিবীতে আছে কিনা? আছে। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে নির্বোধ বোকারা ক্ষমতার মস্তদে বসেছেন, তখন বুঝবা কিয়ামত আর বেশি কাছে নাই। এটা বড় জুলুম, এটা বড় এক ফিতনা। আমার দোস্ত বন্ধু আমার, তাহলে এই বোকার গুণ কয়টা? এক নাম্বার গুণ হবে তারা নিজের দলকে আপন মনে করবে, তার বিরোধী থেকে সে জানোয়ার মনে করবে। দুই নাম্বার, বিরোধী দলের উপরে সে অত্যাচার স্টিমরোলার চালাবে। তিন নাম্বার, যখন জুলুম করতে থাকবে আল্লাহ তাআলার রহমত এখান থেকে উঠে যাবে, জমিন আর উর্বর থাকবে না, রহমতের ফেরেশতারা জমিন থেকে চলে যাবে। একের পর এক মুসিবত আসবে, অর্থনৈতিক সংকট দেখা দিবি। ঠিক কিনা জোরে বলেন? চতুর্দিকে সংকট দেখা দিবি। দোস্ত, বর্তমান সরকারকে বলি, এই ফারুকি আল্লাহর এই গোলামটাকে জলদি দূরে সরান, কারণ আল্লাহ তাআলা সমকামিতার কারণে আল্লাহ তাআলা জমিনকে উল্টে দিয়েছেন। ফারুকের মতে এমন নাস্তিক যদি আবার এই মস্তদে বসে, এই জমিন কোনোদিন শান্তি হবে না। ঠিক কিনা জোরে বলে? শান্তি হবে না, জমিনে শান্তি আসবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, আমাদের ভুল হলে ভুল ধরাই দিবেন। আমরা ভুল ধরিয়ে দিচ্ছি, যদি সতর্ক না হন অবশ্যই আপনাকে পস্তাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার, আমাদের বলার দায়িত্ব, মানা না মানা ওনাদের ব্যাপার। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার, এদের তিন নাম্বার যে গুণটা হবে, এরা যখন দেখবে যে আল্লাহর আকাশে রহমত বন্ধ হয়ে গিয়েছে, চতুর্দিকে একের পর এক জনরোষ তৈরি হচ্ছে, তখন এই দেশকে কেমনে চালাবি, পাগল হয়ে যাবি। তখন তার একের পর এক জনগণের উপরে ট্যাক্সের মাত্রা বাড়াইতে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এক নম্বর। নাম্বার দুই নম্বর ফিতনা, ওয়া কাসরাতাশ শুরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নাম্বার যে ফিতনা আসবে সেটা হবে বেশি বেশি পুলিশ বেড়ে যাবে। কি যাবে? পুলিশ বাহিনী বেড়ে যাবে। পুলিশ, অধিক পরিমাণ পুলিশ বেড়ে যাবে। আজ থেকে 20-30 বছর আগেও এত পুলিশ ছিল না। ঠিক কিনা জোরে বলেন? মানুষ এত অশান্তিতে ছিল না। এখন এই বেশি পুলিশ হয়ে যে অশান্তির ভিতরে আছে। এখন বেশি পুলিশ হলে সমস্যা কি হবে? এখানে বিশাল এক সমস্যা হবে। এটা ফিতনা কেন? বেশি পুলিশ হবে যখন, পুলিশ যখন বেশি বেড়ে যাবে, তখন চাকা উল্টা ঘুরবে, বাজে ঘুরবে না। যে পুলিশ ছিল রক্ষক, সে পুলিশ হয়ে যাবে বক্ষক। ঠিক কিনা জোরে বলেন? পুলিশ ভাইয়েরা তো আছেন, আবার রাগ করেন কিনা? আগের মতো ট্রাফিক পুলিশরা এখন অ্যাক্টিভ না, সতর্ক না। মানে এখন তো এটা পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? কোনায় পলাইয়া থাকি, যদি কেউ ক্যামেরা দিয়ে আবার মারি শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? ধান্দাবাজিও চলে না এখন, টাকাও চলে না এখন, জনগণের উপরে জুলুমও করতে পারে না এখন। এই জন্য দোস্ত বন্ধু আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাসরাতাশ শুরাত, বেশি বেশি পুলিশ বেড়ে যাবে। আগে এই যে মাহফিলের, এখন তো মাহফিল আমার অক্টোবরতে মাহফিল শুরু হয়েছে। হায়রে আল্লাহ, আগে গাড়ি নিয়ে বের হইলে মোড়ে মোড়ে পুলিশ ধরতো। আজকে এতদিন মাহফিল করতেছি, একটা পুলিশও ধরে না। কথা বুঝতে পারছি জোরে বলে? ও কাসরাতাশ শুরাত। দোস্ত, আল্লাহ বলে বেশি বেশি পুলিশ বেড়ে যাবে। এখন পুলিশ বাড়লে কি হবে? এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন, পুলিশ যখন বেশ বেড়ে যাবে, তখন চাকা উল্টা ঘুরবে, বাজে ঘুরবে না, উল্টা করা শুরু করবে। কি হবে? অর্থাৎ পুলিশকে বানাইছে রক্ষক হিসাবে, তারা হয়ে যাবে বক্ষক। পুলিশকে বানাইছে জালেমকে নির্মূল করার জন্য, কিন্তু যারা সে নির্মূল করবে না, পুলিশ তখন জালেমকে পাহারা দিবে, মজলুমের উপরে জুলুম আরো বাড়াই দিবে। জোরে বলেন? পুরা দুনিয়া তাকাই দেখেন, গোটা পৃথিবীর দিকে নজর করে দেখেন, সৌদি আরবে তাকাই দেখেন, পুলিশের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ঠিক কিনা জোরে বলেন? ইন্ডিয়াতে তাকাই দেখেন, পুলিশের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছেন। দোস্ত, এই জন্য হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে একটা হাদিস এনেছেন। তিনি বলেছেন যে জাহান্নামীদের কাতার হবে 10টা। কয়টা জোরে বলেন? 10টা কাতার হবে। এই 10টা কাতারের প্রথম যে কাতারটা হবে সেটা হবে পুলিশের কাতার। কি কাতার? এই পুলিশ জাহান্নামের প্রথম কাতারটাই থাকে পুলিশের কাতার। কারণ হলো, এদেরকে কেন্দ্র করে যত শাসক পৃথিবীতে জুলুম করছে,
পুলিশের ছত্রছায়ায়। ঠিক কিনা জোরে বলেন? এরা হলো পুলিশের জালেমদের সহায়ক ছিলেন, জালেমদেরকে জুলুম করার জন্য আরও উৎসাহ দিয়েছেন। আপনি সামনে বাড়েন, আমরা প্রটোকল দিচ্ছি আপনাকে, সামনে বাড়তে থাকেন। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন এই ফিতনাগুলি আসছে কিনা জমিনে? আচ্ছা, এই কথাগুলি কি আমার না আজ থেকে 1400 বছর আগের কথা? মানে আপনি যদি মনে করেন হুজুর এগুলো বলে কেন, কথা বলেন, আমার কোনো উত্তর আছে বলেন? তা আমি যদি বলি কেন, যদি এই কথাটা আপনি বলেন, তাহলে আপনি রসুলের রওজার সামনে এখন মোহাম্মদ আপনি এই বাস্তব কথাটি কইলেন কেন? কথা বলেন। তো রসুলের রওজার সামনে কি আপনি জিজ্ঞেস করেন যে মোহাম্মদ আপনি 1500 বছর আগে কেমনে জানলেন এগুলো হবে? আপনি বললেন কেন কথাগুলি? আমরা যার কারণে আমরা ধরা খেয়ে গেছি। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত, এগুলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, আর আল্লাহ রসুল বলে গিয়েছেন যে যখন পুলিশ বেড়ে যাবে তখন পৃথিবীতে ন্যায় ইনসাফ থাকবে না, জুলুম বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কয়টা ফিতনার কথা বললাম? 2টা, আরো কয়টা আছে? 4টা। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। এই একের পর এক ফিতনা কি আসবে কিয়ামতের আগে, আমরা সকলে ইনশাআল্লাহ আগে আগে আসার চেষ্টা করব।